vai de compressão, compressão. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস, ঘুরতে ঘুরতে চলে আসি আমরা ফাইনালি রাজশাহীতে। আমার পার্টনার তো সিরাজগঞ্জে থাকতে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিল, বলছিল ভাই আমাকে একবার হলেও রাজশাহীতে নিয়ে যাবে। তার মনের আশা পূরণ করার জন্যই আমরা এসে যাই বলেন না কেন গাইস, এখানকার অটোগুলো আমাদের সিরাজগঞ্জের থেকে একটু ভিন্ন। ফাইনালি আমরা উঠে পড়লাম ক্যামেরাম্যানকে নিয়ে সঙ্গে। এখন আমরা যাচ্ছি গার্ডেনের দিকে। কিছুক্ষণ পর চলে আসলাম আমরা গার্ডেনে। এখানে এসে নেমে আমাকে পকেটের কার্ডের টাকাটা ভাড়া দিতে হলো, কারণ আমার ক্যামেরাম্যান কখনোই ভাড়াটা দিবে না, আমার পার্টনারও দিবে না। তো এটা কোনো ব্যাপারই না। আমি অনেক টাকা জমাইছিলাম মাটির ব্যাংকে যে রাজশাহীতে ঘুরবো বলে। ফাইনালি আমরা গার্ডেনে চলে আসলাম। এই গার্ডেনের ভিতরে অনেক স্মৃতি আছে। এই পিলারের উপর আমি দৌড়াইছি, তাই জন্য আমার ছোট ভাইকে বলছিলাম যে এই পিলার গুলোতে আমি শেষ পর্যন্ত গেছি। এই হচ্ছে দরগাপাড়ার ব্রিজ, এখানেও আমার অনেকগুলো ভিডিও ছিল। গোসল করে উঠছি পুরো, এমন লাগতেছে তাই না রে বেটা? তুমি একটা জিনিস ভুলে গেছো, আমাদের এখানে থাকে কি আম পাকে কি করে গরমে, রাত্রে প্রচন্ড গরম আর আবার প্রচন্ড শীত। এখন যাকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে আশিক। বাংলাদেশের মধ্যে টপ বলতে গেলে 1 এ আছে। আমার যদি টপ 2 দিই তাহলে টপ 2 এ আছে, আর আমি তো লিস্টের বাইরে। তো আমরা তো গাইস, এখন আমরা আছি মুক্ত মঞ্চে। এখানে আমরা কিছু স্ট্যান্ড করব, আপনারা দেখতে। আমার ভিডিও দেখো, সত্যি কি করি বলো? আমি ফোন কাটো। ব্যাক ফ্লিপ মারতে বলো না, কিন্তু একদিন আছে তুমি ব্যাক ফ্লিপ মারতে পারবে না, সেটা একদিন বলছি। ও আচ্ছা সব মনে আছে। দেখছেন? সাবস্ক্রাইব করেছো? লাইক করো, কমেন্টও করো। কমেন্ট পারে না, সত্যি কথা। তাহলে দর্শকদেরকে বলবো না সাবস্ক্রাইব করার কথা? বলে দাও যে সাবস্ক্রাইব করে দিবেন সবাই, লাইক করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভাই আমার ফুটবল স্কুলে বেশি পছন্দ করে, কিন্তু দুঃখজনক বিষয় যে আমার কাছে খুবই দুঃখজনক বিষয় হলো আমার কাছে ফুটবল ছিল না। আমি ছোট ভাইকে আমি খুশি করতে পারলাম না স্কেল দেখিয়ে। যাই এখানে আসার পর এত ছোট ছোট ভক্তগুলোকে আমি পেয়ে যাবে আমি কখনো আশা করতে পারিনি। আমার অনেক ভালো লাগছিল। দেখেন একটার পর একটা সেলফি তুলেই যাচ্ছে, আর আমার পার্টনার ফিলিপ মেরেই যাচ্ছে। এখানে আর একটা সেলফি তুলে নিই। আমি কিন্তু গাইস একটা সেলফিও ফ্রিতে তুলি না, আমি প্রতি সেলফি প্রতি 5 টাকা 9 পয়সা করে নিয়েছি। আপনারা তো সবাই আগের থেকেই জানেন, এবারও নিয়েছি, আমি কোনো ছাড় দেই নাই। তো গাইস, আমরা যে রাজশাহীতে কষ্ট করে আসছিলাম, যদি আপনারা দেখেন আপনারাও কিন্তু অনেকটাই কষ্ট পাবেন। চলেন গাইস, এই হচ্ছে আমাদের অবস্থা। গাইস, আমরা রাজশাহীতে রওনা দিছিলাম আমাদের এখান থেকে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি হয় নাই। এখানে গেছি আমরা পুরো শেষ, ভিতরে বালু তো পুরো ভিজা শেষ। আমার পার্টনারের অবস্থা দেখবেন আপনারা, দেখেন একদম শেষ। এটা আশা করি নাই যে আমরা চলার পথে এরকম ভাবে বৃষ্টির মধ্যে শরীর পুরো কাঁপতেছে গাইস, বুঝতেই তো পারতেছেন। 60 কিলোর মতো রাস্তা আমরা ভিজে ভিজে রান করলাম। আমরা একটু বিরতি নিলাম চায়ের দোকানে। এটা হলো বনপাড়া। বৃষ্টি আমাদেরকে ছাড়তেছেই না। এখন রাত প্রায় 2টার কাছাকাছি বাজে, আর আমরা এখন এমন একটা জায়গায় আছি, জায়গার লোকেশনটার নামটা আমার ঠিক মনে পড়তেছে না। আমরা ঠিক আমাদের ভিজা কাপড়গুলা এই জায়গায় তুলে দিচ্ছি, ঠিক আছে? ভিজা কাপড়গুলা এর মধ্যে আছে, জুতাগুলা বেঁধে নিচ্ছি, ঠিক আছে? আর আমার পার্টনারের কাছে কোনো জুতা নাই। যাই হোক, এত কষ্টের মধ্যে যে পড়ে যাবো কখনো ভাবতে পারি নাই। আর এমন জায়গায় আসছি যে 3 দিয়ে খালি পানি, চারিদিকেই পানি গাইস, কি বলবো, চারিদিকেই পানি। না এখানে দাঁড়াইতেছে একবার, এখানে দাঁড়াইতেছে একবার, সাইডে দাঁড়াইতেছি, তখন আবার এই জায়গায় এরা দিতেছে, এভাবেই সময় পার করতেছে। কি আর করবো? দীর্ঘক্ষণ এই বৃষ্টির ভিতরে বাইক রাইড করার পর আমরা ফাইনালি রাজশাহী শহরে ঢুকে পড়েছি। ভাইরাল সেই জায়গা, লাইট গুলো। আমার কথা বলার মতো কোনো ইয়ে নাই, কারণ ঠান্ডাতে একদম হয়ে আছে অনেকটা, মানে পুরো শরীরটাই ভিজে আর কি, আর মুখ দিয়ে ভালোভাবে কথা বেরোচ্ছে না। যাই হোক, অনেক ভালো লাগতেছে। চলে আসলাম অনেক কষ্ট করার পর। এখন আমার বৃষ্টি নাই, সকালবেলা আর কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। কি যে বলবো আর গাইস, আমাদের রাজশাহীর জার্নিটা খুবই কষ্টের ছিল। আমরা কখনো ভাবতেও পারি না এতটা কষ্ট করে আমরা এই রাজশাহীতে পৌঁছাবো। যাই হোক, এটা আমাদের হয়তো বা একটা ব্যাড লাগ। অনেকদিন পর রাজশাহীর মাটিতে এসে মনটা খুশি হয়ে গেছিল, কারণ আমার ছোট্টবেলার বন্ধুগুলা সব এখানেই থাকে। আমি ছোটবেলার থেকে রাজশাহীতে মানুষ হয়েছি, আর এখান থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম। যাই হোক, কারণবশত আমি সিরাজগঞ্জে চলে আসছিলাম। সিরাজগঞ্জ যখন আমি এসেছিলাম তখন আমার কাছে কোনো ফ্যান ফলোয়ারই ছিল না। আমি খুব কষ্ট করে এত দূর পর্যন্ত আসতে পেরেছি গাইস। সেই দুপুরবেলায় এসে অনেকগুলো ভিডিও শুট করলাম। কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছোট ভাইটা অনেক ইমোশন কিকার আশিক, ও কিন্তু আমাদের সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে আসছে, ওর বাসা হচ্ছে না চলে। যাই হোক, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।